গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর এখানে দেখো সমস্ত কিছু ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে আছে সয়াবিন, আছে সেদ্ধ করা ডিম, আছে আলু ছোটো ছোটো করে কাটা, আছে টমেটো, আছে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। আর সয়াবিনগুলো ভালো করে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। মানে সেদ্ধ খুব সেদ্ধ না, জলে গরম জলে আর কি ভেজানো এরকম। আর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বেশ ভালো লাগছে না, এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ দুটোই একসাথে হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি খেতে বসে যেতে পারবো। সুতরাং দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দেওয়ার সাথে সাথে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা এমনিও আলুগুলো অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়েছে ভাজতে ভাজতে। তো জানোই আলু যা বলে না, যাই দেবে একটু নরম হয়ে যাবে, আর নুন যখনই পড়বে তখন আরও নরম হয়ে যাবে। সুতরাং এবার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, যেহেতু হলুদ পড়ে গেছে। আর আরও একটু কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে। তারপর গিয়ে এর মধ্যে মশলাপাতি যা দেওয়ার সেগুলো দিতে হবে। তারপরে গিয়ে ওর মধ্যে সয়াবিনগুলো সেদ্ধ করা যে সয়াবিনগুলো সেগুলো দিতে হবে। আর দেখো সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পুরোটা একদম মাখা মাখা করতে হবে, মাখিয়ে নিতে হবে সারা, মানে সব কিছুর মধ্যে যেন সয়াবিন আলু টমেটো সব কিছুর মধ্যে যেন মিশে যায়। আর টমেটোগুলো অনেকটা গলে গেছে, দেখতে পাচ্ছ টমেটোর আর চিহ্ন দেখা যাচ্ছে না। আর এখন গরম গরম খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ আর কিচ্ছু নেই। আমি এটা দিয়েই ভাত খাবো, সয়াবিন আলুর তরকারি আর ডিম আছে সাথে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছেন, ওনার দাঁড়ানোর কোনো সিন নেই। সুতরাং চলো এখন কাজগুলো আগে সেরে নিই, পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি কি। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে একটু বাসন কাসন মেজে ধুয়ে, একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপরে বেসিন পরিষ্কার করে তারপর চলে এসেছি। এখনও অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা হয়নি, জল টল ভরা হয়নি, বিছানা করা হয়নি, কিছুই করা হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। তারপর তো আমার কাজ বাকি আছে। এই হলো সারাদিনের শেষে কী করলাম না করলাম। আর সকাল থেকে কী করেছি না করেছি তোমাদের সঙ্গে তেমনভাবে হয়তো শেয়ার করতে না পারলেও কিছু কিছু যেগুলো পেরেছি সেগুলো শেয়ার করেছি। আজকে সকাল থেকে উঠে ঘরটার পরিষ্কার করে, ঘরটার ঝাড় মোছা এগুলো করে, বাসনটা সুন্দর রাত্রে মেজে রাখি, সেই জন্য ওইদিকে চাপ নেই। তারপরে চলে গেছি স্নান টান করে, হাত মুখ মানে সব ওইদিকে স্নান টান করে হাত মুখ টুক সব ভালো করে ধুয়ে এসে মাথাটা তাসরে পুজোর ঘরে। তারপরে আজকে রান্না কী করেছি তোমাদের সঙ্গে বলে দিই। আজকে অনেকটা দেরি করে কর্তামশাই নিয়ে এসছে বাজার। তা আজকে নিয়ে এসেছিলো ডিম নিয়ে এসেছিলো। তা ডিমটা বলেছিলো কষা করতে, তারা আমি আর ডিমটা কষা করিনি। অনেক দিন ধরে সোয়াবিনের একটা প্যাকেট এনেছিলো, সোয়াবিনের প্যাকেটটা অনেক দিন ধরেই এনেছিলো যে খাবে বলে, তা করে হয়ে ওঠা হয়নি। তাই ভাবলাম না, যখন এনেছে আজকে সোয়াবিনটাই করি। তা সোয়াবিনটা করেছি আলু দিয়ে, সোয়াবিনের তরকারি, ওর মধ্যেই ডিম দিয়ে দিয়েছি, মশলা দিয়ে করেছি, পেঁয়াজ টিয়াজ টমেটো সমস্ত কিছু দিয়েই করেছি, বেশ ভালো করে করেছি, গরম মশলা টশলা দিয়েই করেছি, বেশ সুন্দর হয়েছে খেতে। আর সত্যি কথা বলতে সোয়াবিন আমার একদম পছন্দ না, আমার একদম ভালো লাগে না সোয়াবিন খেতে, খাই না বলতে গেলে, সোয়াবিন আমি খাই না। আর সোয়াবিন খেতে ইচ্ছা করে না। ওই আলুগুলো বেছে বেছে নিয়েছি কয়েকটা, তার মধ্যে সোয়াবিন পড়ে গেছে, ঢুকে গেছে, ব্যাস। আর কর্তামশাই তেমন সোয়াবিন খেতে ভালোবাসে, আমি যতটা না ভালোবাসি ততটা, যে আমি সোয়াবিন খেতে ভালোবাসি না, ও তেমন সোয়াবিন খেতে ভালোবাসে। যেগুলো আমি ভালোবাসি সেগুলো উনি ভালোবাসেন না, যেগুলো উনি ভালোবাসেন সেগুলো আমি ভালোবাসি না। আবার দু একটা জিনিস আছে উনিও ভালোবাসে আমিও ভালোবাসি। তাই এই হলো ব্যাপার। আজকে খাওয়াটা তেমন আমার ভালো হয়নি, কেননা সোয়াবিন আলু তরকারি করেছিলাম ডিম দিয়ে, মুরগির ডিম দিয়ে। তা আমার ডিমটার জন্যই খেয়েছি, আলু আর ডিম ওইগুলোর জন্যই খেয়েছি, ওইগুলো দিয়ে ভাতটা মেখে খেয়ে নিয়েছি, তেমন আর কিছু লাগেনি। আর কর্তামশাইকে সকালবেলা পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, শুধু সোয়াবিন আলুর তরকারি করিনি, তার সাথে পেঁপে সেদ্ধ ছিল। আমি তো পেঁপে টেপে এইসব খাই না, উনি পছন্দ করে সেদ্ধ
সেদিনও সেদ্ধ ছিল। আর অনেক পুরো সোয়াবিনটা করেছি তো, অনেকটা বড়ো সোয়াবিনের প্যাকেটটা পুরোটা করেছি, সেই জন্য আর অন্য কিছু করিনি। আমি জানি অন্য কিছু করলেই নষ্ট হবে খাবার, আর সেই খাবারগুলো আমাকেই খেতে হবে 2 দিন 3 দিন 4 দিন ধরে। তাই এক কড়াই সোয়াবিন করেছি, তোমরা দেখেছো, আর এক কড়াই সোয়াবিনের আজকে খেয়ে নিয়েছি, মানে একটা পর তো ওই জন্য খাওয়া গেছে। অবশ্য সকালবেলা ছিল পেঁয়াজ ছিল, তারপরে পেঁপে সেদ্ধ ছিল, এগুলো ছিল। রাত্রিরে অতটা কিছু ছিল না, ওই খালি সোয়াবিন আলু তরকারিটাই ছিল। এই ছিল মোটের ওপর দুপুরের খাবার। খেয়ে দিয়ে উঠে তো বাসন টাসন মেজে সমস্ত দিকে কাজকর্ম সেরে এসে বসেছি। বসে আজকে ঠাকুরের প্রসাদে ছিল লিচুগুলো বসে বসে খেয়েছি। কিছুক্ষণ আগে কথা বসে লিচুর খোসাগুলো হয়েছে। যাই হোক, লিচুগুলো খেয়েছি। উনি খেয়ে এখানে বীজগুলো ফেলে গেছিলো, তা ওই বাটির মধ্যে আমিও খেয়ে বীজগুলো ফেলেছি, তা উনি পরে ফেলে দিয়েছে। যাই হোক, লিচু বেশ ভালোই লাগে, বছরের নতুন ফল বেশ ভালোই লাগে খেতে। আর এই সিজনটা চলে গেলে লিচু তার পাওয়া যাবে না, সিজনের ফল। যাই হোক, ঠাকুরের প্রসাদে খাওয়ার পর তার অনেকটা পরে আজকেও বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে বলে আর তেমনভাবে কোনো টিফিন হয়নি। ওই কুরকুরে এনেছিল, ওইগুলোই খেয়েছি। মুড়ি প্যাকেটের মধ্যে মুড়ি থাকে না, ছোলা বাদাম টাদাম দেওয়া, ওই কোলেস্ট্রল ফ্রি ওই লেখা আছে একটা প্যাকেটে, ওই প্যাকেটটা খেয়েছিলাম মুড়ি, ব্যাস ওতেই হয়ে গেছে। আর বেশি কিছু খাইনি, বেশি কিছু গেলে আবার রাত্রিরে ভাত খেতে পারবো না। একজন খা করে যাচ্ছে, কেন কে জানে, গলায় কিছু হয়েছে, আমার খা করছে। যাই হোক, ঠান্ডা খাবে, আবার ঠান্ডা লাগলেও তো সবারই এখন। যাই হোক, এই হলো ব্যাপার। আর মোটামুটি এই হলো, এই সন্ধ্যেতে ছিল, সন্ধ্যেতে ওই কুকুরে ওইগুলো খেলাম বললাম। আর তারপরে চাল ভিজিয়েছি, চাল ধুয়ে অনেকটা বাদে রান্না করেছি, মানে ভাত রান্না করেছি, আর তরকারি তো ছিলই। তারপরে অনেকটা বাদে গিয়ে খাবার খেয়েছি। আর এখন রাত অনেক হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, সুতরাং বিশেষ বকবক করবো না। সারাটা দিন বৃষ্টি গেছে, হ্যাঁ কন্টিনিউ হয়নি, মাঝে মাঝে থেমেছে, কিন্তু হয়েছে, এখনও রাত্রিবেলা পড়ছে। যাই হোক, ওয়েদারটা তেমন গরম নেই, বেশ ঠান্ডা আছে। ফ্যানটা কিছুক্ষণ বন্ধ করেই থাকা যাচ্ছে, ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে। মানে অন্য সময় যেমন বাইরে বৃষ্টি হলে ঘরের ভেতরে গুমোট গরম থাকে, ফ্যান বন্ধ করলে থাকা যায় না, কিন্তু আজ ফ্যান বন্ধ করলে থাকা যাচ্ছে, ওর অতটাও গরম নেই। এরকম গরমই ভালো, আবার নাহলে গলায় মলায় পুরো ঘামাচি ভরে যাচ্ছে। আর কি বলবো বলো, আর বিশেষ কিছু বলার নেই। ওয়েদার কথাও জানিয়ে দিলাম। বাইরের ওয়েদার ঠান্ডা ওয়েদার, বাইরেটা ঠান্ডা, হাওয়া বৃষ্টি হচ্ছে। আর কিছুক্ষণ আগে যখন বাথরুমের ওইদিকে গেছিলাম টয়লেটে, বেশ হাওয়া দিচ্ছিল, বেশ মনে হচ্ছে যেন কোথাও ঘূর্ণিঝড় হবে, এমন বাঁ করে হাওয়া আসে না, ওইরকম হাওয়া দিচ্ছিল, বেশ গাছের পাতাগুলো নড়ছিল, হাওয়াটা ভালোই লাগছিলো। আমি আবার বললাম, বাবা ঝড় উঠেছে নাকি? ঝড় না, কিন্তু হাওয়া দিচ্ছিল, দমকা হাওয়া, ওরকম হাওয়া হঠাৎ করে বেশ ঘুরে হাওয়া হচ্ছিলো। আর আজকেও সন্ধ্যেবেলা কোনো কাজ করতে ইচ্ছা করেনি, টুকটাক দিয়ে কাজগুলো ছিল সেগুলোই সারছি, এখন করে উঠতে পারিনি। সেলাই অনেক বাকি আছে, দিদি দিয়ে গেছে, ব্লাউজগুলো লাইন কেনা হয়নি, তবে এখন বসে বসে এগুলো করতে হবে, কিছু করার নেই, একটা করে হলেও করে দিতে হবে। জমিয়ে রেখে আমারও তো অনেক জামা কাপড়, সেটা ঠিক আছে, জামা কাপড়ও বানাতে লাগে, কারণ জামা কাপড় না পরলে একই জামা কাপড় লোকে বলে ওই দেখে একই জামা কাপড় পরে সব, কিন্তু গরমের মধ্যে জামা চেঞ্জ করতে ইচ্ছা করে। এই যে হাতকাটাটা পরে আছে, ফ্রি লাগছে না। আর দেখবে একটা গরমে, বিশেষ করে গরমের কথা বলছি, শীতকালের কথাটা আলাদা, গরমের কথা বলছি, যত ছেঁড়া বেড়া কাটা ফুটা আর অনেক দিন পরে একদম পাতলা হয়ে গেছে, সেই সব জিনিসগুলো পরে বেশি আরাম। পড়তে ওটা কেন ওটা পড়তে তুমি অভ্যস্ত হয়ে গেছো, ওটার সঙ্গে তুমি নিজের বডি টেক্সচার মানে মানিয়ে নিয়েছো। ফট করে একটা নতুন জিনিস যদি পড়ো, কেমন লাগবে? আমার তো তাই লাগে। যদি আমি একটা নতুন নাইটি এখন পড়ি, অস্বস্তি বোধ হয় নাইটিটা। এবার 2 দিন পরলাম, 2 দিন পরে মানে রোজ যদি জলে দিতে মানে পড়ার রোজই তো ধুতে লাগে নাইটি ফাইটি, রোজকার নাইটি রোজই ধুতে লাগে। তো এই যে জলে পড়তে তারপরে নাইটিটা অ্যাডজাস্ট হবে, মানে আমার বডির সাথে নাইটির অ্যাডজাস্টমেন্ট চলে আসবে, চেনা পরিচিতি বা হয়ে যাবে আর কি, নাইটি আর আমার বডি। যাই হোক, এই হলো ব্যাপার। আমার তো এইগুলোই বেশ ভালো লাগে। নাইটিটা নতুনই ছিল, সেরা কিছু না। এই নাইটিটার কিচ্ছু হয়নি, এই নাইটিটা আমি ইচ্ছে করেই হাতাটা খুলে দিয়েছি, কেননা একটা হাত কাটা নাইটি আর একটা ওই হাত কাটা, একটা নতুন নাইটি ওই বাড়িতে পড়েছিলাম, নিয়ে গেছিলাম, ওটা এখানে পড়িনি, আর এখানে পড়েছিলাম নীল রঙের নাইটি। এই দুটো নাইটি কিনেছিলাম এবছরে, নাইটি অনেকই কিনেছিলাম, কিন্তু এই হাত কাটা নাইটি এই দুটোই কিনেছিলাম, যাতে একটু ফ্রিতে গরমটা কাটে। কেমন লাগে, এই প্রথম বছর নাইটি হাত কাটা করলাম, ভালোই লাগলো, ভালোভাবেই কাটলো, কেননা হাত কাটাটা পরে তো একটু স্বস্তি আছে, আর হাতাওয়ালাটা পরে অস্বস্তি। সুতরাং আর বিশেষ কিছু বলার নেই, মোটের উপর দিনটা বেশ টুকটুক করে কাটলো। বাইরে যা বিশাল জোরে সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো, তা ভেবেছিলাম একবার সেটা ভিডিও করি, তা কখন হচ্ছিলো সেই টাইমটা বলে দিই। তখন খেতে বসেছি,
টাইম অত ঘুরে দেখিনি। খাওয়ার সময়, দুপুরের লাঞ্চের সময় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তখন আর ইচ্ছা করেনি কত বসে তাড়াহুড়ো করছে যার বলে, ইচ্ছা করেনি তখন আর ভিডিও করতে, সেই জন্যই করা হয়নি। নাহলে আজকে ভাবছিলাম বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আর বিশেষ কিছু বলার নেই। আর আজকের দিনটা মোটের ওপর মোটামুটি গেল। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।